فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আরেক ভাই প্রশ্ন করেছিলেন অনেকদিন আগে অকাল গর্ভপাত সন্তানের জানাজা সম্পর্কে, জানাজা পড়ার বিধান কি, জানাজা পড়া যাবে কি যাবে না। অনুরূপভাবে ছোট বাচ্চা এদের জানাজা পড়া যাবে কি যাবে না এ বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং একাধিক ব্যক্তি থেকে এরকম প্রশ্ন এসেছে বলে আমার মনে হচ্ছে। তো অকাল গর্ভপাত সন্তান যদি জন্ম নেয় অর্থাৎ অকাল গর্ভপাত যদি হয় কোনো সন্তানের এবং 4 মাস অতিক্রম হওয়ার পরে, গর্ভে 4 মাস থাকার পরে যদি ভূমিষ্ঠ হয় এই সন্তান অকালভাবে, তাহলে এর জানাজা পড়া যেতে পারে। সালাত জানাজা আদায় করাতে কোনো সমস্যা নেই, বরং বিধিসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিকতু ইউসাল্লা আলাইহি ওয়া ইউদআ লিওয়ালিদাইহি বিল মাগফিরাতি ওয়ার রাহমাহ। অকাল গর্ভপাত সন্তানের উপর জানাজা সালাত হবে এবং তার পিতামাতার জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করতে হবে। মুসনাদ আহমদ, সুনান আবু দাউদের হাদিস। তবে এই সালাত পড়া ওয়াজিব নয়, কারণ শিশু সন্তানের জানাজা আদায় করা এটা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব বা জায়েজ, বিধিসম্মত বিষয়। শিশু সন্তানের উপর জানাজা পড়া ওয়াজিব নয়, এটার প্রমাণ আমরা নিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মাতা ইব্রাহিম ইবনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইবনু 18 শাহরান ফালাম ইউসাল্লি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিলেন এবং তার বয়স হয়েছিল 18 মাস, তো উনি মৃত্যুবরণ করেন। ফালাম ইউসাল্লি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা সালাত আদায় করেননি। কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ছেলে ইব্রাহিম, যার বয়স ছিল 18 মাস, তিনি মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা সালাত আদায় করেননি। এটি সহিহ হাদিস। দেখুন, মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ড 267 পৃষ্ঠা, আবু দাউদ 3187 এবং এর সনদ হাসান, যেমনটি হাফিজ ইবনে হাজার ইসাবা গ্রন্থে বলেছেন এবং ইবনে হাজম বলেন, হাদা খবরুন সহিহ, এটি একটি সহিহ খবর, সহিহ হাদিস। বিস্তারিত দ্রষ্টব্য আহকামুল জানায়েজ আলবানী সাহেবের, পৃষ্ঠা 104। আরো দেখুন আল-লুবাব ফি ফিকহিস সুন্নাতি ওয়াল কিতাব, 228 পৃষ্ঠা। তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 18 মাসের ছেলে সন্তান ইব্রাহিম, তার জানাজা উনি পড়েননি। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তার জানাজা উনি পড়েননি। অনুভাবে জানাজা যাদের পড়েননি তাদের একজন হলেন শহীদ। শহীদের জানাজা পড়েননি বলে হাদিস রয়েছে। তো শহীদের জানাজা পড়া ওয়াজিব নয়, কিন্তু ওরও বিধান বাচ্চা সন্তানদের মতো, ইচ্ছা করলে পড়তে পারা যায়, তবে ওয়াজিব নয়। এই বাচ্চা সন্তানের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মর্ম প্রমাণ পাওয়া যায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটাও তার থেকে বর্ণনা। তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়্যিন মিন সিবয়ানিল আনসারি ফাসাল্লা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আনসারদের একটি বাচ্চাকে নিয়ে আসা হলো, ছেলে সন্তান নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে জানাজা আদায় করলেন। দেখুন
মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ড 208 পৃষ্ঠা, সহিহ মুসলিম 2662 নম্বর হাদিস, নাসাই 1 নম্বর খণ্ড 276 পৃষ্ঠা, শব্দ নাসাইর এবং সনদ সহিহ। বিস্তারিত তথ্য দ্রষ্টব্য আল-লুবাব ফি ফিকহিস সুন্নাতি ওয়াল কিতাব 228 পৃষ্ঠা। তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কতি সন্তানের জানাজা পড়লেন না তার মারা যাওয়াতে। আবার আরেকটা ঘটনা দেখতে পেলাম, আয়েশা বর্ণিত এটাও ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী বাচ্চার জানাজা সালাত আদায় করেছেন। সুতরাং উভয় হাদিসের ভিতরে সমতা দেওয়া হবে এভাবে যে বাচ্চাদের উপর জানাজা সালাত আদায় করা ফরজ নয়, বাচ্চাদের জানাজা সালাত ফরজ নয়, তবে পড়া যেতে পারে, পড়াটা জায়েজ রয়েছে, পড়া বিধিসম্মত রয়েছে। তার মানে ফরজ নাই, এটা বলা যেতে পারে খুব জোর মুস্তাহাব পর্যায়ের বা জায়েজ। অনুভব শহীদদের ক্ষেত্রেও পড়া ফরজ নাই, কারণ শহীদরাও এক প্রকার জান্নাতি, তাদেরকে জানাজা টাইটেল দেওয়া হয়েছে। আর সালাতে জানাজা সাধারণত মৃত ব্যক্তির জন্য সুপারিশ, তো শহীদরা নিজেরাই সুপারিশ করবে যদি তারা প্রকৃত অর্থে শহীদ হয়ে থাকে, তো সেজন্য তাদের জানাজা সালাতের বাধ্যবাধকতা নাই। অনুভবে শিশুদের ক্ষেত্রে এটাই সঠিক ফয়সালা যে মুসলিমদের শিশুরা জান্নাতে যাবে, সকলে জান্নাতে যাবে, কারণ তারা জন্ম নিয়েছে ফিতরতের উপরে এবং এই ফিতরতের উপরে থেকেছে। অনুভবে মুশরিকদের শিশু বিষয়ে কথা হলো, একাধিক কথা থাকলো, সঠিক কথা হলো যে তারাও জান্নাতে যাবে। আওলাদুল মুশরিকিনা খাদাম আহলে জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসে যে মুশরিকদের বাচ্চারা জান্নাতবাসীদের খাদেম হবে, তার মানে জান্নাতে থাকবে ওরাও। সহিহুল জামিতে হাদিসটি এসেছে। তো এই হলো শিশু সন্তানের জানাজা সালাতের কথা ব্যাখ্যা। অনুভব অকাল গর্ভপাত সন্তানের জানাজা দেওয়া যাবে কি যাবে না তার বিষয়ে ব্যাখ্যা। তো অকাল গর্ভপাত যদি হয়ে থাকে 4 মাসের পূর্বে, তাহলে ওর জানাজা নাই, কারণ ওই 4 মাসের পূর্বে তার ভিতরে রূহ ফোঁকা হয় না। বুখারী মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ যে 4 মাস পরে রূহ ফোঁকা হয়। সুতরাং 4 মাসের আগে রূহ যেহেতু ফোঁকা হয়নি, সে তার কাজে তার মরণের প্রশ্নই ওঠে না। আর মৃত ব্যক্তিরই জানাজা, জীবিত ব্যক্তির তো কোনো জানাজা নাই, বা জড় পদার্থের কোনো জানাজা নাই। সুতরাং 4 মাস আগে সে একটা মাংসপিণ্ড, মাংসের টুকরা মাত্র, তার ভিতরে হায়াত মতের কোনো কিছু আসে নাই, অতএব তার জানাজাও চলবে না 4 মাসের আগে যদি গর্ভপাত হয়। কিন্তু 4 মাসের পরে যদি হয় তাহলে অবশ্যই তার রূহ ফুঁকেছিল, তার ভিতরে রূহ ফুঁকা হয়েছিল এবং তার মরণ হয়েছে, হয় পেটের ভিতরে অথবা জন্ম নেওয়ার সময়। এক কথায় 4 মাসের পরে যদি গর্ভপাত হয় তাহলে জানাজা রয়েছে, তবে জানাজা পড়াটা ফরজ নাই, পড়া জায়েজ রয়েছে বিধিসম্মত। কারণ আমরা বাচ্চার শিশুর জানাজা সম্পর্কে জানতে পারলাম যে ওর জানাজাটাও বাধ্যতামূলক নয়, পড়লে পড়তে পারে, ছেড়ে দিলে ছেড়ে দিতে পারে। এক্ষেত্রে কোনরূপ নিন্দা জ্ঞাপন করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে দুটি পাওয়া যায়, দুটি বস্তুই পাওয়া যায়, উভয় কর্মই পাওয়া যায়। তিনি পড়েছেন কোনো সময় শিশুর জানাজা, আবার কোনো সময় পরিত্যাগও করেছেন, যা ইতিপূর্বে দলিল হুজ্জাত সহ পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।